বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর কাহিনী ও কিছু স্বলিখিত কাহিনী সহযোগে আজকের আসরে তান্ত্রিক চক্র, শুধুমাত্র কথকথার আসরে। সবাইকে অনুরোধ করা হচ্ছে গল্পটা শুনবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু হচ্ছে আজকের গল্প, তান্ত্রিক চক্র। রাতটা ছিল অমাবস্যার। চারিপাশ অন্ধকারে ঢেকে আছে। আকাশে একমাত্র ধ্রুবতারাটি যেন জ্বলছে দিগ্ভ্রষ্ট নাবিকের নীরব পথপ্রদর্শক হয়ে। বহু দূরে শ্মশানের চিতার আগুনের ঝিলিক দেখা যাচ্ছে। গ্রামের শেষ প্রান্তে শুকনো বটগাছের নিচে দাঁড়িয়েছিল অর্বাচীন এক ভগ্নপ্রায় মন্দির। গ্রামের প্রাচীন লোকেরা বলেন সেখানে নাকি বহু বছর আগে এক তান্ত্রিক প্রেত সাধনা করেছিলেন। তারপর এক রাতে হঠাৎই সে উধাও হয়ে যায়। এক রাতে আমি উপস্থিত হই সেই মন্দির প্রাঙ্গণে। কেন গিয়েছিলাম জানি না, শুধু মনে হয় সেদিন কৌতূহলী ছিল আমার পথপ্রদর্শক। মন্দিরে প্রবেশ করতে এক শীতল ঠান্ডা বাতাস স্পর্শ করে গেল আমার শরীরকে। বাতাসের মধ্যে ছিল ধূপ আর পোড়া তেলের গন্ধ। মাটিতে আঁকা ছিল একটা পুরনো মণ্ডল, লাল সিঁদুর আর কালি দিয়ে আঁকা তান্ত্রিক চক্র। মাঝখানে একটা খুলির ওপর রাখা কালো পাথরের শিবলিঙ্গ, আর তার চারদিকে ছড়িয়ে রয়েছে শুকনো বিল্ল পাতা। চারদিক এখনো নিস্তব্ধ। হঠাৎ মনে হলো কেউ যেন খুব ধীরে আমার নাম ধরে ডাকছে, এসো এসো, আরো কাছে এসো। শব্দগুলো শুনে আমার শিরদাঁড়া থেকে এক শীতল স্রোত নেমে গেল। আমি পেছনে তাকালাম, কেউ নেই। কিন্তু মন্দিরের ভেতরে অন্ধকার যেন একটু একটু করে আরো ঘন হয়ে উঠছে। দেওয়ালের ওপর অদ্ভুত সব ছায়ারা নড়ছে, অথচ ভেতরে কোনো আলো নেই। লোকমুখে শোনা কাহিনী মনে পড়ে গেল এবার আমার। তান্ত্রিক নাকি প্রেত সিদ্ধি লাভের জন্য এক অশান্ত আত্মাকে বশে আনতে চেয়েছিল। পুরাণে আছে কিছু প্রেত যারা অসময় মৃত্যু আর অপূর্ণ বাসনার কারণে বাধা পড়ে থাকে পৃথিবীতে। তাদের ডাকা যায়, কিন্তু ছাড়ানো যায় না সহজে। আর ভুল মন্ত্রে তারা হয়ে ওঠে অগ্নির মতো উন্মত্ত। ভুল মন্ত্রে ডাকা প্রেতকে কি বশে আনা যায়, নাকি সে হয়ে ওঠে সবার অবদ্ধ? কি হবে এরপর কতকে? সে কি পারবে মন্দিরের রহস্য উন্মোচন করতে? জানতে হলে থাকতে হবে আমাদের সঙ্গে। আমাদের পরবর্তী পর্ব খুব শীঘ্রই ফিরছে। তান্ত্রিক চক্র পর্ব 2।